আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান রে বাপ। আপনি একজন দামি মা বাবা হতে পারবেন, আপনি হবেন সফল মা বাবা। মদিনার নবী জানায়া দিলেন 4 শ্রেণীর মা বাবা সফল মা বাবা। এদের মাঝে 1 নম্বর, যেই মা বাবা সন্তান ইসলামের জন্য তাজা রক্ত বিলীন করে দিয়ে জমিনে শহীদ হয়ে গেল। হাসরের ময়দানে সুহাদা শহীদ সন্তানটা বলবে, আমি একা একা জান্নাতের মধ্যে যাব না, আমার মা বাবারে আমার সঙ্গে দাও, এদের সঙ্গে করে নিয়ে আমি জান্নাতের পথে যাব। 1 নম্বরে সুহাদাদের আব্বা আম্মা সফল মা বাবা। এরপরে 2 নম্বরে ওই মা বাবা সফল, যেই মা বাবার সন্তানটা হাফেজে কোরআন এবং একজন আলেমে কোরআন, কোরআনটারে সিনার মধ্যে ঢুকাইয়া কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইল। হাসরের ময়দানে তার আমলের কারণে আল্লাহ পাক বলবে, আই হাফেজ যাও, তুমি জান্নাতের মধ্যে যাও তোমার আমলের বিনিময়ে। ওই হাফেজে কোরআন বলবে, ও দয়ার আল্লাহ, আমি একা একা জান্নাতের মধ্যে যেতে চাই না, আমার মা বাবার সঙ্গে করে লয়ে আমি জান্নাতের মধ্যে যাব। আমার দাদাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, আমার দাদারে আমার সঙ্গে দেও, আমি তারে নিয়ে জান্নাতের মধ্যে যাব। আল্লাহ পাক বলবে, কেন রে, তোরে বললাম জান্নাতে যাওয়ার জন্য, তুই তোর মা বাবা পরিবার নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কেন বলবো আমায় বল। হাফেজে কোরআন বলবি, আল্লাহ গো, জমিনের মধ্যে আমি তো নিজে স্বাবলম্বী ছিলাম না, আমার মা বাবা কষ্ট করে করে আমার মাদ্রাসায় পড়াইল, ভাদুয়াপাড়া মাদ্রাসার মধ্যে আমার দিয়া, আমার মায়ে তো কত রাত গেছে, চোখের পানি ফেলে কান্না আমারে পায় নাই, এত ত্যাগ আমার জন্য করলো। অন্যান্য সন্তানদের মা বাবার কাছে নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাইল, আমার মা বাবা আমারে পায় নাই, আমার মা বাবা আমার মাদ্রাসার মধ্যে দিয়া এরা একা একা এদের জিন্দেগি পার করলো। টানা 12 বছর 14 বছর 16 বছর লাগাইয়া মাদ্রাসার মধ্যে আমি পড়লাম, আমার মা বাবা আমারে পায় নাই, দুনিয়া পাবে না এই চিন্তা নিয়াও এরপরও মাদ্রাসায় পড়াইল। কালি আখিরাতের জন্য আমার মা বাবা এত পরিমাণে স্যাক্রিফাইস আমার জন্য করলো। এমন অনেক কাহিনী আছে, মা বাবার দরবারে যখন সন্তান মাদ্রাসায় ছুটি দিলে বাড়ির মধ্যে যায়, ওখানে যাওয়ার পরে মা সন্তানটারে প্রতিদিনের জন্য ডিম সিদ্ধ করে সন্তানের জন্য, আসার দিনেও সন্তানের হাতের মধ্যে সিদ্ধ করে 2টা ডিম দিয়া দেয়, 4টা ডিম সিদ্ধ করে আবার 2টা ডিম বাটির মধ্যে দিয়া দেয়, ও সন্তান তুমি যাও, তুমি নিয়ে তুমি ওখানে খাইবা। সন্তান যদি কয়, মা আপনি কেন খাবেন না, মা বলবে, আমি তো খাইয়া বড় হয়েছি রে, আমার তো খাওয়ার দরকার নাই, যাও তুমি মাদ্রাসায় পড়ো, তোমার ব্রেন বড় শার্প হয়ে যাবে, তুমি মাদ্রাসায় পড়বা, আমি মা জমিনের মধ্যে তোমার দরবারে কিচ্ছু চাই না, তোরে মাদ্রাসায় দেই এই কারণে আসলে ময়দানে আমারে ফালায়া তুই জান্নাতে একা যাবি না। আমি মা তো মূর্খ, আমি মা তো জমিনের মধ্যে কিছু পড়াশোনা করতে পারি নাই, আমি তো তিলাওয়াত করতে পারি না রে, আমি তো কিচ্ছু করতে পারি না, আমি আমলের লাইনে আগাইতে পারি নাই, কিন্তু তোরে আমি মাদ্রাসায় দিলাম, সাবধান সন্তানকে আবার ভুলে যাইস না, জান্নাতে যাওয়ার আগে আমার লইয়া জান্নাতের মধ্যে যাইও, আমি যাতে জাহান্নামে গিয়ে আগুনে পড়তে না হয়। আসরের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে আমি যাব হবে না, আমার মা বাবার ছাড়া জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না, আমি তো জমিনের মধ্যে শিখছিলাম পড়ছিলাম, জমিনের মধ্যে আমি তো শিখছি এবং মাদ্রাসার মধ্যে পড়লাম, প্রত্যেকটা হাফেজ আলেম যারা জান্নাতি হয়ে যাবে এরা নাকি এদের 10 জন আত্মীয় স্বজন লয়ে জান্নাতের মধ্যে যাবে। আজকে আমাকে আপনি পারমিশন দিন, এদের লয়ে আমি জান্নাতের মধ্যে যাইবার চাই। আল্লাহ পাক বলবে, এই হাফেজ আর আলেম দাঁড়াও, তুই আমার দরবারে আবদার জানাইছো, আমি আল্লাহ তো চাই না তুই একা একা জান্নাতে যাও, আমি আল্লাহ চাই তুই একা একা জান্নাতে যাওয়ার দরকার নাই, তুই মা বাবা, তোর দাদা দাদি, তোর নানা নানি বংশধরের পক্ষ থেকে 10 জন জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের জাহান্নাম থেকে ফিরাও, জাহান্নাম থেকে ফিরাইয়া 10 জনের তুমি লইয়া জান্নাতের মধ্যে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাফদিকা বিল উলুমে वल गिना हर गोरी देने को तू तैयार है जो न मंगे उस्त तू बेजार है। মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না, নিয়ত করেন আপনি যেমনে না যেমনে হোক কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে, থাকবে আপনার তাআল্লুক। নিজে পারেন না, পড়তে পারেন না, ছেলেরে মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন, পারেন নাই মেয়েরে পড়াবেন, পারেন নাই নাতিরে দিয়ে দিবেন, নাতনিরে দিবেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকবে। মনে রাখবেন আপনি জমিনের মধ্যে কিচ্ছু পান নাই, কবরে যাওয়ার পরে হারে হারে টের পাবেন কারে রাই খাইলেন, কারে রাই খাইলেন জমিনে। সবাই আপনারে বিদায় দিয়ে চলে যাবে, হাফেজটা আপনার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলা কানবে রে, আপনার জন্য রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করবে। মদিনার নবী জানায় দেয়, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সিনার মধ্যে কোরআন নিয়ে যদি একটা আলেম যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যদি সূরা ফাতিহা ইখলাস পড়া ইয়াসিন পড়া তাকাসসুর পড়া যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই মা বাবার কবরের মধ্যে আযাব দিতে পারে না। আল্লাহ কয় টানা 40 দিন পর্যন্ত ওই মা বাবার কবরে আযাব বন্ধ করে দাও। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। টানা 40 দিন পর্যন্ত কবরে আযাব দিবে। আপনি আখিরাতে পাবেন, পাবেন আপনি বারজাখের জীবনে। আপনার তো এটাই লাগবে, কারণ বারজাখের জীবনে তো আপনার কেউ নাই, কবরে আপনার কেউ নাই, সঙ্গী নাই, সাথী নাই। কবরে যাওয়ার পরে যে আপনার ছেড়ে যায় না সে তো আপনার আপন, কারণ মরণের আগে বহু মানুষ আছে জমিনে, ডানে আছে, বামে আছে, চতুর্পাশে আছে। বিপদের বন্ধু তো প্রকৃত বন্ধু। আপনার মরণের পরে যেই বন্ধুটা, যেই সন্তানটা আপনার জন্য চোখের পানি ফেলে রবের দরবারে মুনাজাত ধরে তিলাওয়াত করে কান্না করে, সেই হলো আপনার প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক কিনা? ইন্তিকালের আগে আমার নবীর কাছে বলতে লাগলেন, আমার স্বামী কবরের মধ্যে যাওয়ার পরে আপনি আমারে ছাইরা যাইবেন না, 3টা আবদার আপনার দরবারে আমি করব, 3টা আবদার আপনি আমার পূরণ করবেন। নবীকে বলতে লাগলেন, আমার মায়ার নবীর সামনে চোখের পানি ফেলায় কান্দে। নবী কয়, খাদিজা রে কান্দো না, মরণের চিন্তায় কান্দো না। তুমি কবরের মধ্যে যাওয়ার পরে আমার জান্নাতি বিবি আছে, জান্নাতি 2জন বিবির সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে, 2জন নারীর সঙ্গে। তুমি কবরে যাওয়ার পরে ওই 2জন তোমার কবরে তোমারে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এরপরও কান্না করতে লাগলেন, বন্ধ নাই। আম্মাজান খাদিজা বলে, স্বামী আমার, নবী গো আপনি কবরে যাওয়ার পরে আমার জন্য 3টা আবদার, আপনি আমার 3টা আবদার পূরণ করবেন। নবী বললেন, বলো খাদিজা, তুমি 3টা আবদার আমার দরবারে করো, আমি পূরণ করব। কয়, নাম্বার 1, আমি ইন্তেকালের পরে বাজার থেকে যাইয়া আমার কফিনের কাপড়টা আপনি আনবেন না, বরং আপনার গায়ের একটা জুব্বা মুবারাক সিরা কফিন বানাবেন আমার জন্য। কাফনের কাপড়টা আমার নবী আমার স্বামীর জুব্বা মুবারক দেওয়া হবে। কবরের মধ্যে যদি জুব্বা নিয়ে যায়, কবরের মধ্যে আযাব দিতে আসবে না, কোনো ফেরেশতা আমাকে আযাব দেওয়ার জন্য আসবে না, কারণ এটা এত দামি জুব্বা। এই জুব্বা পরা যদি আমি কবরে যাই, তাহলে তো কোনোভাবে কোনো আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসতে পারবে না। আমার 1 নাম্বার আবদার এটা। আমার 2 নাম্বার আবদার হলো, প্রাণের স্বামী, আমি কবরের মধ্যে যাওয়ার পরে, আমি যখন কবরের মধ্যে আপনি শোয়াবেন, আপনি নিজে আমারে শোয়াইবেন, কবরের মধ্যে আপনি নামবেন, সেই কবরের নবী নামবে, ওই কবরে তো জীবনেও আযাব হবে না, আযাবের ফেরেশতারা আসতে পারবে না। শুধু তাই না, সবাই তো কবর দিয়ে চলে যায়, নবী গো আপনি যাবেন না। সবাই চলে গেল, আপনি যাবেন না, কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার জন্য। মুনকার নাকির আসবে, আমারে বসাইয়া সওয়াল করবে, মান রব্বুকা মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টে সওয়াল যখন করবে, জবাবটা আপনি দিয়ে দিবেন। এরপরে জবাব দিয়ে বাড়ি যাবেন।
আমার এই 3টা আবদার পূরণ করলে আমার চোখের পানি বন্ধ হবে, আমার কান্না বন্ধ হয়ে যাবে, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। 3টা আবদার জানাইলেন। চিন্তা কি, কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে আমি একা একা কেমনে থাকবো নবী? এই চিন্তা নিয়ে আমার মায়ার নবীর বলতে লাগলেন। আমার নবী বলে অসুবিধা নাই, তোমার 3টা আবদার আমি পূরণ করে নিব। নবী বললেন চিন্তা নাই। আম্মা জান খাদিজা যখন জমিন থেকে বিদায় নেয়, ইন্তেকাল করলেন, 1 নাম্বার আবদার, বাজারের মধ্যে যায় না আমার নবী একটা জুব্বা মুবারক ছিঁড়া কাফনের কাপড় বানাইয়া আম্মা জান খাদিজারে সুন্দর করে কাফনের কাপড় পরাইলেন। এরপরে 2 নাম্বার আবদার, আমার নবীজি কবরের মধ্যে নিচে নামবে, এরপরে আম্মা জান খাদিজারে কবরের মধ্যে নামায়া দিবে। কবরের মধ্যে যখন আম্মা জান খাদিজারে নামাইলেন, নামাইয়া বারবার বাইতুল্লাহর দিকে ওনার চেহারাটাকে করে দেয়, ফেসটারে বাইতুল্লাহর দিকে দেয়, কিন্তু ফেস তো বাইতুল্লাহর দিকে যায় না, কেন যেন বারবার সোজা হয়ে যায়। নবী ধাক্কা দিয়া সরাইয়া দেয় বাইতুল্লাহর দিকে, কেন যেন আসমান বরাবর চলে আসে। নবীজি চোখ দিয়া করে পানি পড়ে। নবী কয়, আল্লাহ গো, আমার খাদিজার প্রতি কি তুমি নারাজ হয়ে গেল? আমি এই চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে দেই, কিন্তু বাইতুল্লাহর দিকে কেন যেন চেহারাটা থাকে না, কেন বাইতুল্লাহর দিকে থাকে না? আমার খাদিজার প্রতি কি তুমি রাগ? আমার খাদিজার প্রতি কি তুমি গুসা হয়ে গেল? আমাকে বলো না। আমার মায়ার নবীর চোখ দিয়া করে পানি পড়ে। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া বলে দাও, আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমি আল্লাহ তো পারি না। যাও নবীর দরবারে আমার নবীরে গিয়া সান্ত্বনা দিয়া দাও। আমার মায়ের নবীরে গিয়া বলে দাও, হযরতে জিবরাইল নবীর দরবারে আসলো, এসে কয়, পয়গম্বর আপনি চোখের পানি ফেলায় কান্না করেন কেন? কয়, জিবরাইল রে, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেল কিনা? আমি চিন্তা করে রবের দরবারে চোখের পানি ফেলায় কান্না করি, আমি বাইতুল্লাহর দিকে চেহারা দেই, কিন্তু বারবার কেন এটা আসমান বরাবর চলে আসে? জিবরাইলকে, নবীর চিন্তা নাই, নবীর টেনশনের কোনো কারণ নাই। খাদিজার প্রতি আল্লাহ পাক এত রাজি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আল্লাহ তো চায় না খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে থাকুক, আল্লাহ চায় না। আল্লাহ তো খাদিজারে সালাম জানাইছে, আল্লাহ তো চায় না খাদিজার চেহারা অন্যদিকে থাকুক, আল্লাহ চায় আরশে আল্লাহ বরাবর চেহারাটা থাকুক। আল্লাহ দেখবে আর খাদিজা তাকায় থাকবে। আল্লাহ তো খাদিজার প্রতি রাজি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনিও তো রবের প্রতি রাজি, আল্লাহও রাজি। আজকে যতবার আপনি বাইতুল্লাহর দিকে ফিরে দিবেন, এই চেহারা বাইতুল্লাহর দিকে যাবে না, এই চেহারা আসমান বরাবরই থাকবে, আপনি পারবেন না। নবী চিন্তার কারণ নাই, এই সব খেলা মামলা চিন্তা পড়া যাবে কি? সুবহানাল্লাহ। মায়ার নবীজি আম্মা জান খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে গেল। এরপরে আমার মায়ার নবী কবর থেকে উঠলেন। আম্মা জান খাদিজার দাফনের ব্যবস্থা করার পরে 3 নাম্বার আবদার, নবী যাবেন না, মুনকার নাকির আসবে, 3 সওয়ালের জবাব দিয়ে এরপরে আপনি বাড়ির মধ্যে যাবেন। 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে। নবী গো, আপনি যাবেন না, সবাই চলে যান, নবী আপনি যাবেন না। এটা বললে আমার মায়ার নবী এই কারণে আবদার পূরণ করতে গিয়ে দাঁড়ায় রইলেন। নবী যায় না, নবী বাইতুল কবরের পাশে দাঁড়ায় রইছে। অনেক সময় হয়ে গেছে, মুনকার নাকিরের কোনো খবরও নাই। মুনকার নাকির কবরের মধ্যে আসে না আমার মায়ার নবী। কবরের পাশে নবী অপেক্ষা করে কোন সময় মুনকার নাকির আসবে। লম্বা সময় হয়ে গেছে, কবরের মধ্যে মুনকার নাকিরের খবর নেই। নবী আবার চিন্তায় পেরেশানি হয়ে গেলেন, চিন্তাযুক্ত হয়ে গেল আমার নবীর চেহারা। আল্লাহ কয়, জিবরাইলে আমার মায়ার নবী চিন্তায় আছে রে, যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, নবীর চিন্তা করার দরকার নাই, টেনশন করবে না, আমার নবীর মলিন চেহারা মুবারক আমি দেখতে পারবো না, আমার নবীরে গিয়া জানাও আমার আল্লাহ পাক খাদিজার প্রতি এত পরিমাণে রাজি, মুনকার নাকিরও কবরের মধ্যে আসবে না,
মুনকার নাকিরে আল্লাহ পাক জানিয়ে দিল, মুনকার নাকিরে এখন কোন জায়গায় যাব? কয় খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের মধ্যে যাব। কয় না রে, খাদিজার কবরের মধ্যে সওয়াল করতে যাও না, এর জবাব তো আমি আল্লাহর দরবারে আছে। সুবহানাল্লাহ, জোরে। এর জবাব তো আমি রবের দরবারে আছি। তুমি আমারে প্রশ্ন করো, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কর না। এর জবাব তো আমার কাছে আছে রে। মুনকার নাকির তুমি আমারে সওয়াল করো, আমি নিজে তোমার জবাব দিয়ে দিব। মুনকার নাকির সওয়াল করতে লাগলো, আল্লাহ মান রব্বুক। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহ উত্তর দিয়ে দিছে রে, রব্বি আল্লাহ। এরপরে কয় পয়গম্বরের নাম বলুন। আল্লাহকে উত্তর দিয়ে দিছি, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার কয় ধর্মের নাম কি? কয় ইসলাম। আল্লাহ কয় নবীরে জানায় দাও, নবীর চিন্তা নাই, নবীর টেনশন নাই, নবীর চিন্তা করার কোনো মানে হয় না। মুনকার নাকির তো সারাদিন সারা রাত লাগাইয়া আমার নবী কবরের পাশে দাঁড়াইল, মুনকার নাকির আসবে না, কারণ মুনকার নাকিরের কাজ তো শেষ হয়ে গেছে। ওই খাদিজার 3 সওয়ালের জবাব মুনকার নাকির সওয়াল করার জন্য আসে নাই, আরশে মুআল্লার মধ্যে এই সওয়ালের জবাব দিয়ে দিছে আমার আল্লাহ। নবীজি চলে গেলেন, কি দামি কথা। এরপরেও তো আম্মাজান খাদিজা মরণের চিন্তায় চোখের পানি ফালায়া কান্দে, নবীজির কাছে আবদার জানায়, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পান নাই, আমি পাই নাই, এরপরেও তো আপনার কবরের চিন্তা নাই, বরজখের জীবনের চিন্তা নাই। মনে রাখবেন, অন্তত পক্ষে একটা ছেলে একটা মেয়ে যাতে করে আপনার বরজখের জীবনে যাওয়ার পরে আপনার কাজে লাগে। একটা পোলা, এটা মানুষের মতো মানুষ হবে, এটারে বানায় যাবেন। এটা আপনার পুঁজি, কবরের জিন্দেগির পুঁজি। এটা পুঁজি আপনার আখেরাতের জিন্দেগির পুঁজি। এটা এই চিন্তা কইরা যে আমার আখেরাতের পুঁজি, আমার কবরের জিন্দেগির পুঁজি, আমার তো কোনো পুঁজি নাই, এরা এই একটা পুঁজি রেখে গেল। এটা আমার বরজখের জীবনে আমার জন্য দোয়া কইরা আমার কবরটা জাহান্নামের গর্ত হইলেও সে দোয়া কইরা কবরটা জান্নাত বানাবে। আর এই পুঁজি বানানোর জন্যই তো এই ভাদুয়াপাড়া মাদ্রাসা, এই পুঁজি বানানোর জন্যই দেশের অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠান। এগুলোই আপনি একটা পুঁজি বানাবেন এনে, তবে পুঁজিটা দুনিয়াবি নয়, এটা বরজখ আর আখিরাতের জীবনের পুঁজি। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি এটা আপনি করেন, আপনি কাইয়িস। নবীজি বলছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক তো সে যে নিজের নিজে চিনে, নিজের নিজে চিনে, ও আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি তৈরি করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমগো মধ্যে চালাক সে, আমগো মধ্যে সে চালাক যে আরেকজন একটি হাটুয়া মাইরা দিয়ে বড় লোক হয়ে যাবে। আমগো মধ্যে সে চালাক যে দুর্নীতি করতে পারে। আমগো মধ্যে সে চালাক যে সমাজের মধ্যে অনেক বড় দামি দামি বাড়ি গাড়ি বানাইছে, হে চালাক। নবীজি বলছে চালাক তো সে না, চালাক তো সে যে নিজের নিজে চিনল এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়া করে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানা, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে 4 ধরনের মা বাবা, সফল মা বাবা। 1 নম্বরে শুহাদাদের আব্বা আম্মা, 2 নম্বরে হাফেজ আলেমের আব্বা আম্মা, 3 নম্বরে কোন মা বাবা সফল মা বাবা? যে মা বাবার নাবালেগ অবস্থায় সন্তান মারা গেল। এরকম আছে না নাই? সাবালক হয় নাই, নাবালেগ অবস্থায় সন্তান বিদায় নিয়ে চলে গেছে, সারা জিন্দেগি লাগে সন্তানের জন্য চোখের পানি ফেলায় রবের দরবারে কাঁদছে, আল্লাহ গো তুমি সন্তান নিয়ে গেলা, সন্তানের জন্য মা বাবা তো বড্ড দুর্বল হয়ে গেছে, সারা জিন্দেগি লাগে কাঁদছে। হাসরের ময়দানে আল্লাহ বলবে নাবালেগ, নাবালেগরা তো বেলা হিসাব রবের জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে পায় না? নাবালেগরা বেলা হিসাব জান্নাতি, এরা জান্নাতের ফুল, জান্নাতের পাখি, এরা জান্নাতে উড়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ তার তো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সে মাসুম, সে নিষ্পাপ,
সে এখনো সাবালক হয়নি, গুনাহ কি সে বুঝে না। হাসরের ময়দানে বলা হবে তুমি তো জান্নাতি। নাবালক পড়া ডাকে, আল্লাহ আমি তোমার আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাই, কিরে তোর আবার কি আবদার কদি? সে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার হারায়া সারা জীবন লাগে কাঁদছে আমার জন্য। যখনই আমার কথা মনে পড়ছে চোখ দিয়া পানি বেরোইছে। আমি চাই না আজকে একা একা জান্নাতে যাব, আমি চাই আমার আব্বা আম্মারে লইয়া আমি জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া ঢুকবো। এই জন্য নাবালেগ অবস্থায় সন্তান মারা গেলে আফসোস নেই, সে আপনার জান্নাতের কারণ হবে ইনশাআল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, ওই আব্বা আম্মার সফল যে আব্বা আম্মার একটা সন্তান আল্লাহ পাক দিলেন, সন্তানটা জন্মের পর থেকেই পাগল, মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিক রোগী, এরকম আছে না? সন্তানটা জন্মের পর থেকেই এরকম বহু জায়গায় দেখছি, দোয়া চাইছি। যে গত 3-4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল টেকনাফের উখিয়ায়, রোহিঙ্গা ক্যাম্পের পাশে বয়ান। ওখানে বহু রোহিঙ্গারও আছে, এরা এসে বয়ান শোনার জন্য টেকনাফের উখিয়ায় বয়ান। ওখানে আমি বয়ান করার শেষে একজনে আসলো, কমিটির একজন। উনি বলে, হুজুর আমার একটা ছেলে, এই ছেলেটা জন্ম থেকেই পাগল, জন্মের পর থেকে মানসিক রোগী। কত ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরলাম, কত জায়গায় গেলাম, কিন্তু কোনো সমাধান পাই না। কিন্তু হুজুর উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, একটা পাগল সন্তান যদি হয় তাহলে এই মা বাবা সফল মা বাবা। এই চিন্তা কইরা সন্তানটারে বুকের মধ্যে আগলে রাখি, মনে মনে চিন্তা করি আল্লাহ হয়তো আমার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিবার চায়। এই কারণে জমিনের মধ্যে আমারে সুস্থ সবল সন্তান দেয় নাই, একটা অসুস্থ সন্তান দিয়া জমিনের মধ্যে আমারে পেরেশানির মধ্যে ফালাইয়া দিল। আমি চাই এই সন্তান যাতে করে আমার জান্নাতে যাওয়ার কারণ হয়। এই কারণে একটাবার আমি আফসোস করি না, আমার বউরে বলি আফসোস করো না, মনে রাখবা একটা সুস্থ সন্তান তো জাহান্নামে যাওয়ার কারণ হইলেও পারত, কিন্তু অসুস্থ সন্তানটা যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয় তাহলে আমার আর তোমার জন্য এই জমিনে এটা সবচেয়ে বড় নিয়ামত। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা নামই নিয়ামত। হাজারো সুস্থ অবৈধ অভদ্র সন্তানের চাইতে ও তো আমার কাছে বড় দাম। বহু ছেলে আছে, আব্বা আম্মা কইছে তুই ডানে যাও, এ বাইরে গেছে, কইছে ফু তেন যাইস না, তোর আবদার করি ফু যাইস না, যেন দানা এনে কুড়াল লাগাই দিস। এরকম আছে না নাই? অবাধ্য সন্তান, আব্বা আমার কথা শুনে না, খেদমত করে না, আব্বা আমার ধারে কাছে আসে না, খালি বেয়াদবি করে, খালি গালাজ করে। এরকম অবাধ্য সন্তান নাই? আচ্ছা, তো উনি বলে হুজুর এরকম হাজারো অবাধ্য সন্তানের চাইতে একটা পাগল সন্তান আমার ভালো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যাতে এটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়। হাসরের ময়দানে ওই পাগলরে বলবে, এই পাগল মনে রাখবেন মায়ের গর্ভ থেকে যে সন্তান আসলো কিন্তু পাগল, হাসরের ময়দানে এদের কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাত, কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, আমি আল্লাহ তোরে মানসিক রোগী বানাইলাম জমিনের মধ্যে, তুই তো কিছু বুঝতে না, তুই টাকা চিনতি না, বাড়ি চিনতি না, গাড়ি চিনতি না, কিচ্ছু চিনতি না, তুই গুনাহ বুঝতি না, সওয়াব বুঝতি না, আমি আল্লাহ তোরে এমন ভাবেই বানাইলাম। ও পাগল তুই জান্নাতের মধ্যে যাও। পাগলরে বলার পরে পাগল বলবে, আল্লাহ আমি একা যাইবার চাই না। কিরে তোর কি কথা আছে? আমার কথা হলো আমার আব্বা আম্মারে জান্নাতে দাও। আল্লাহু আকবার। কিরে তোর আব্বা আম্মারে তুই কেন জান্নাতে নিবার চাস? সে বলবে, আমার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই। কেন জানেন? সারা জিন্দেগি লাগাইয়া 50 বছর লাগাই আমার মা বাবায় আমি পাগল, এরপরেও তো আমার একটা বারের জন্য আমারে ধমক দিয়া আমারে মাইরা ফেলে নাই। আমার মা বাবা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। 50 বছর আমি জমিনের মধ্যে ছিলাম, কত জায়গায় দাওয়াত খাওয়ার জন্য আমার মা বাবাই গেল, আমারে কোলে করে নিয়ে গেছে। এরপর ওখানে যাওয়ার পরে সবাই বলছে, এটা তোমার কি হয়?
একটা বারের জন্য বলে না আমার পরিচয় দিছে সুন্দর বিরা এটা আমার ছেলে হয়। আল্লাহ তারে মানুষ এইগুলি বানাইছে, কত জায়গায় হ্যারাসমেন্টের শিকার হয়ে গেছে, কত জায়গায় লাঞ্ছিত হয়েছে আমার জন্য, কত জায়গায় কত কথা শুনছে মানুষের জবান থেকে, এরপর আমারে ছেলে বলে পরিচয় দিছে, আমারে মেরে ফেলে নেই আমার আব্বা আম্মায় টানা 50 বছর 60 বছর লাগাইয়া যেই মা বাবা আমার লালন পালন করলো, আজকে একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। কি বলতে চাও? ওই মা বাবারে নিয়ে জান্নাতের মধ্যে যাব। আল্লাহ বলবে যাও যাও, এই পাগলের আব্বা আম্মা তোমাদের জাহান্নাম থেকে ফিরাইয়া তোমার আব্বা আম্মারে ফিরাও, ফিরাইয়া জান্নাতের মধ্যে এই মুহূর্তে নিয়ে যাও। তবে জন্ম থেকে পাগল এরকম পাগল বলা, আমরা এটা মনে করেন না আমার সমাজে বহুত পাগল আছে, খুদেই পাগল এরকম আছে না? নাই দেখবেন যে 1-1.5 মাস বাইট নাই, কিরে দিদি বাইট টাইট নেই, কি কোনো কামা টামা গেছে? না, কইজনই গেছে 1-1.5 মাস 2 মাস পরে আইয়াতে মুষ্টি কাটছে না, দাড়িও কাটছে না, চুলটিও কাটছে না, তো সবই বড় টড়ো হয়ে গেছে, হাতে চুলটি ঘুরান মারে কি করে না করে। একজন জিজ্ঞাসা কি তুমি এরকম করো কেন? পাগল। কি পাগল? চলো পাগল আমি পাগল সাজছে, ইরু পাগল না, এ তো জাতে মাতাল তালে ঠিক, টিহাও চিনে, বাড়িও চিনে, নারীও চিনে, গাড়িও চিনে, সবই চিনেতে। এরকম পাগল আছে না নাই? দুষ্টু পাগল এগুলো মনে করেন যে বুয়া, এরকম আছে না নাই? এরপরে দেখবেন এই পাগলও কয়দিন পরে 1.5-2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে ঘুরে গাড়ে হেতে মরে গেছে। মরে যাওয়ার পরে আবার হের নামে মাজার হয়ে গেছে, পাগলাসার মাজার। এরকম পাগল হলে হবে না। পাগল তো ওই মায়ের গর্ভ থেকে আইছে, ওখান থেকে মানসিক রোগী হয়ে গেছে, সারা জিন্দেগি লাগায়া মানসিক রোগী ছিল। এরকম পাগল, এরকম পাগলের আব্বা আম্মা সফল আব্বা। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না? তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্কটা যেমনে না যেমনে হোক লাগতেই হবে, লাগলে আপনি সফল। অন্তত পক্ষে একটা ছেলে হাফেজ আলেম বানাতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। আমার কোরআনে আছে সমাধান। এটা বড় প্রবলেম, সমাধান আছে না নাই? নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান কোরআনে আছে না? যেমন আছে না নাই? কিন্তু আমরা
কোরআনকে সম্মান করি কেমনে জানি, ওই যে বাংলা অঙ্ক বই নিচে রাখছি, কোরআন রাখছি, এতটুকু মনে করি না, আমরা এতটুকু যথেষ্ট মনে করি। কিন্তু কোরআন দিয়া যে আমি আমার সমস্ত প্রবলেমের সলভ করতে হবে, সমস্যার সমাধান করতে হবে, এই চিন্তা আমাকে নাই। পৃথিবীতে এটা সুন্দর রাষ্ট্র আছে মালদ্বীপ, নাম শুনছেন না? আপনাদের এলাকার মধ্যে হয়তো অনেকে থাকতে পারে প্রবাস মালদ্বীপে। আজ থেকে 4-5 মাস আগে আমরা মালদ্বীপে গিয়েছিলাম, আমি আর কারি আবু রায়হান সঙ্গে মালদ্বীপে। তো মালদ্বীপে যাওয়ার পরে ওখানে আমাকে মালদ্বীপের বিষয়ে কিছু কথাবার্তা বলল। মালদ্বীপ কিন্তু বড় সুন্দর দেশ। এই পৃথিবীতে যত সুন্দর দেশ আছে অন্যতম, এর মাঝে মালদ্বীপটাকে আমার কাছে মনে হয়েছে 1 অথবা 2 নম্বরে রাখা যায়। আল্লাহ পাক এত সৌন্দর্য দিস্তার কেন দেখা যায়। আরব বণিক তো অবাক হয়ে গেল, ব্যবসা করার জন্য আমি এনে আইলাম, কিন্তু এদের প্রত্যেকের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আরব বণিকরা কয়, আমরা তো মালদ্বীপের মধ্যে বসবাস করি ইন্ডিয়ান ওশানে, প্রতি বছর বছর একটা কন্যা আমাদের দেওয়া লাগে, দানব ওই সমুদ্রের নিচ থেকে ওইটা এসে ওই কন্যার রক্ত পান করে এরপরে চলে যায়। প্রতি বছর একটা মেয়ে দিই, একটা ঘর বানাইছি, ঘরের মধ্যে কন্যারে দিই, ওই কন্যারে দিয়ে আসলে সকালবেলা গিয়া পাই না, রক্ত পান করে মাইরা চলে যায় দানব। প্রতি বছর বছর দেওয়া লাগে, কিন্তু এবার তো লটারির মধ্যে নাম আইছে, আমগো যে রাজা, ওই রাজার কন্যা, ওই রাজার কন্যারে ওই জায়গার মধ্যে দিয়ে আসা লাগবে। এই জন্য আমাদের চেহারাটা মলিন, আমাদের বিষণ্ণতার ছাপ চেহারার মধ্যে, বডির মধ্যে তুমি পাইছ। আমাদের মনের মধ্যে চিন্তা এভাবেই যদি চলতে থাকে, এই সমস্যার কি জমিনের মধ্যে কোনো সমাধান নাই। আমরা চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, এ কারণে তুমি আসার পরে আমাদের এমন হালাতে দেখতে পাইলাম। এটা বলার পরে ওই আরব বণিক কয়, আমার রাজার দরবারে নিয়ে যাও, মনে হয় সমাধান আমি নিজেই দিতে পারবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা, সমাধান আমি দিতে পারবো। তোমাদের রাজার দরবারে আমারে নিয়ে চলো, ওখানে গেলে মনে হয় প্রবলেমের সমাধান হয়ে যাবে রে। যখন সব প্রজারা রাজার দরবারে নিয়ে গেল, রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে রাজার সামনে গিয়ে দাঁড়ায় আরব বণিক কয়, আমি সাধারণ মানুষ, আপনাদের দরবারে আপনাদের কাছে আসি, ব্যবসা করার কাজে আমি আইলাম, কিন্তু প্রজাদের চেহারা দেখে চেহারার মধ্যে চিন্তার ছাপ, এই কারণে আপনার দরবারে আইলাম, আপনার দরবারে এটা বলার জন্য। ও মালদ্বীপের রাজা, আপনার কন্যা সন্তান কি নাকি ওই ঘরের মধ্যে দিয়ে আসা লাগবে, দানব নাকি নিয়ে যাবে, আপনার চেহারায় তো কোনো চিন্তা নাই। আরব বণিকের সামনে মালদ্বীপের রাজা কয়, না না, আমার প্রজারা যদি এদের কন্যারে আদরের কন্যা দিয়ে আসতে পারে, আমি রাজা হয়ে কেন দিতে পারবো না? জন্য আমার চেহারায় কোনো চিন্তার ছাপ নাই, তবে মনে মনে ব্যথা তো আছে, আমার কন্যারে দিয়ে আসা লাগবে, কন্যা দিয়ে আসবো। এটা তো প্রত্যেকটা বাবার মনটা তো এমনি খারাপ হয়ে যাবে। তবে তুমি কি জন্য এসো আমার দরবারে, তুমি এই ব্যাপারে আগে বলো। আরব বণিক কয়, মালদ্বীপের রাজা, তুমি আমারে বলো না, এই সমস্যার সমাধান আমার দরবারে আছে, তুমি বলো, আমি কইরা দিতে পারবো। মালদ্বীপের রাজা কয়, এটা তো ভালো ব্যাপার, তুমি সমস্যার সমাধান করতে পারবা, এটা তো আসলেই ভালো ব্যাপার, আমায় বলো এই সমস্যার সমাধান তুমি কেমনে করবা, এই ব্যাপারে আগে জানা দাও। করবো, তবে তোমার পরে বলবো, আগে বলো না। এই সমস্যার সমাধান হয়ে গেলে একটা শর্ত আছে, শর্তটা হইলো আমি যা বলবো তোমরা তা মানতে হবে। অসুবিধা নাই, মানবো। এত বড় সমস্যা সমাধান যদি তোমার হাতে থাকে রে, তাহলে তুমি যা বলবা তাই আমরা মানব, তুমি যা বলবা তাই আমরা সাদরে গ্রহণ করে নিব। এবার ওই আরব বণিকটা যে রাতের বেলা ওই কন্যা সন্তানদের দিয়ে আসার লাগে ঘরের মধ্যে, ওই আরব বণিক কয়, আজকে কোনো কন্যাকে ঘরের মধ্যে নেওয়া লাগবে না, আমি ওই ঘরের মধ্যে যাব। উনি নিজেই ঘরের মধ্যে গিয়া বসে রইল। রাত গভীর হয়ে গেল, দানব ইন্ডিয়ান ওশান থেকেও পরে আইসা দানবের মনে মনে চিন্তা হইল, আজকে একটা কন্যারে আমি পাবো। যা দেখে ওখানে কন্যা নাই, একটা আরব বণিক, একটা পুরুষ শোয়া। আরব বণিকরা বলে, কিরে তোর কি ডর নাই, তোর কি ভয় নাই, তোর কি পরিচয়,
তুই যেই জায়গার মধ্যে বসে রইলা আমি দানবের কি ডরাস না, আমি দানব যারে ধরি রে তারে মাইরাই সারি, তোর আজকে জমিন থেকে বিদায় করে দিব। তোর পরিচয় কি তুই আমারে বল না, এত বড় সাহস নিয়ে ঘরের মধ্যে কেন শুইলা? দানব এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আরব্য ওই বণিকটা জানায়, এই আমার 1 নম্বর পরিচয় আমি একজন মুসলমান, আমার 2 নম্বর পরিচয় আমার সিনায় আছে 30 পারা কোরআন। 2টা পরিচয় আমার 1 নম্বরের পরিচয় আমি মুসলিম, 2 নম্বর পরিচয় আমার সিনায় 30 পারা কোরআন আছে। ভালো পরিচয়, কিন্তু তুই কেন আইলা? আজকে তো একটা কন্যা এখানে আসবে, তুই কেন আইলা? তোরে তো মেরে ফেলবো। আরব্য বণিক কয়, তুমি আমারে মারতে পারো, চিন্তা নাই, টেনশন নাই, তুমি চাইলে মেরা ফেলতে পারো। আমি এখানে বসে রইলাম, দেখো তুমি এক হাত আগাইতে পারো কিনা। সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সুন্দর করে দারাজ কণ্ঠে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন ওই হাফেজে কুরআন আরব্য বণিকটা যখন করতে লাগলো, অটোমেটিক্যালি ওই দানব আর উপরেও যাইতে পারে না, কাছেও ফিরতে পারে না, নিচেও যাইতে পারে না। দানব কয়, তুমি এটা কি বললাম? এমন কি বললাম যেটা পড়ার পরে আমি নিচে যাইতে পারি না, আমি তোমার কাছেও ফিরতে পারি না। এবার দানব চিন্তায় পড়ে গেল। মনে রাখবেন, এই দানব তো জিন দানব। জমিনের মধ্যে জাতি আছে 2টা, ইনসান আর জিন্নাত। ইনসান আর জিন্নাত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে জমিনের মধ্যে জাতি আছে 2টা, ইনসান এবং জিন্নাত। সূরা নাসের লাস্ট আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর মানে বোঝা যায় জিন্নাত এবং ইনসান 2টা জাতি, 2টা নেশন আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল। 1 নম্বরে ইনসান, 2 নম্বরে জিন্নাত। মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে, আবার জিন্নাতের মধ্যেও ভালো খারাপ আছে না নাই? মানুষের মাঝে নামাজি আছে, বেনামাজিও আছে। মানুষের মাঝে রোজাদার আছে, বেরোজাদারও আছে। মানুষের মাঝে ভালো আছে, খারাপ আছে। মানুষের মাঝে ভালো আছে, খারাপ আছে। কেউ কেউ জানার দ্বারে কাছেও যায় না, কেউ জানা করে। মানুষের মাঝে কেউ আছে, কেউ দুর্নীতি করে না, আবার কেউ দুর্নীতি করে। মানুষের মাঝে ভালো খারাপ যেমন আছে রে, আবার জিন্নাতের মধ্যে ভালো খারাপ আছে। কেউ কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। কেউ রোজা রাখে, কেউ রাখে না। কেউ ইবাদত করে, কেউ করে না। কেউ আমল করে, কেউ করে না। জিন্নাতদের মধ্যে দুষ্ট ওই দানব জিনটা এবার কয়, তুমি এমন কি তিলাওয়াত করলা, আমি তোর ডানে বামে চতুর্পাশে যাইতে পারি না, নিচেও যাইতে পারি না, এখন তুমি আমারে বাঁচাও। ঝামেলায় পড়ে গেল। আরব্য বণিক কয়, তোরে আমি বাঁচাবো, তুই আমার দরবারে ওয়াদা কর, জীবনে কোনোদিন মালদ্বীপের মধ্যে আর তুই উঠবি না, এখানে এসে কোনো কন্যার রক্ত তুই পান করবি না, তুই আমার দরবারে এটা ওয়াদা কর। এটা আবার দানব কয়, আমার বাঁচাতে লাগবে, তাহলে আমি কমিটমেন্ট করে আমি ওয়াদা করে চলে যাব, জীবনে কোনোদিন নরমাল দ্বীপের মধ্যে আসবো না। দানব কয়, আরব্য বণিক রে, এই হাফেজে কোরআন, যা যা, আমি তোর দরবারে ওয়াদা দিয়ে দিলাম, জীবনে কোনোদিন এই মালদ্বীপের কোনো দ্বীপের মধ্যে আমি আসবো না, কোনো কন্যাকে আমার দেওয়া লাগবে না, আমাকে দেওয়া লাগবে না, আমি কন্যার রক্ত আর পান করবো না। এটা বলতে দেরি সূরা ইয়াসিনের তিলাওয়াতকারী আরব্য বণিক আল্লাহর দরবারে কয়, আল্লাহ গো, তুমি তারে মাফ করে দাও, সমুদ্রের নিচে যাওয়ার মতো ক্ষমতা দিয়ে দাও। সে চলে গেছে, রাত পার হয়ে গেছে। ওদিকে মালদ্বীপের রাজা প্রজারা সবাই তো মনে মনে চিন্তা করলো, মনে হয়তো আরব্য বণিক মরে গেছে, রক্ত পান কইরা তারে মাইরা চলে গেছে। সবাই এসে দেখে রে, আরব্য বণিক মরে নাই, বরং তিলাওয়াতের আওয়াজে পুরা ঘর ভরপুর হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তিলাওয়াতের আওয়াজে ঘরটা মনে হয়েছে খালি আওয়াজে, খালি উচ্চ স্বরে খালি আওয়াজ করে পড়তেছে, ভরপুর হয়ে গেছে। মালদ্বীপের রাজা প্রজারা সব অবাক। আরব্য বণিকের সামনে যায়, এই আরব্য বণিক, কেমনে সম্ভব? তোমার কি দানব ধরে নাই, আসে নাই, তোমারে মারে নাই, রক্ত খায় নাই? আরব্য বণিক কয়, দানব আইছে ঠিক হই, কিন্তু রক্ত পান করতে পারে নাই। উল্টো আমি তাকে হুমকি দিয়ে ইন্ডিয়ান ওশানের নিচে পাঠিয়ে দিয়েছি। এই জীবনে কোনোদিন মালদ্বীপের কোনো দ্বীপে ওই দানব
জীবনও আসবে না, এই ওয়াদা করে বিদায় করছি। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না? এটা কেমনে সম্ভব বলো? সারা জিন্দেগি লাগাইয়া চেষ্টা করলাম এই দানব থেকে বাঁচার জন্য, আমরা কেউ বাঁচতে পারলাম না, কেউ বাঁচাইতে পারলো না। তুমি কেমনে পারলা এটা বলো না। এটা বলার পরে ওই আরব বনি কয়, এটা তো আমার কামালিয়াত না, এটা আমার অর্জন না, এটা তো আমার ব্যক্তিগত সফলতা না, এটা রবের কোরআনের পাওয়া, আল্লাহর কোরআনের তিলাওয়াতের পরে দানব চলে গেছে, দানব চলে গেছে, দানব চলে গেছে। এটা বলার পরে কয়েক কোরআনটা আবার কেমন কি, এটা তো জীবনে কোনোদিন আমরা নামও শুনি নাই, আমরা পড়িও নাই, কেমনে কি এই ব্যাপারে আগে বলো না। বলবো, সব বলবো, তোমাদের একে একে বলবো। আগে আমার শর্ত মেনে নেও। আমি যে তোমাদের বলছিলাম, তোমাদের এই সমস্যার সমাধান যদি আমি করে দিতে পারি, তাহলে আমি যা বলবো তাই মেনে নিবা, আমি যা বলবো তাই মেনে নিবা। এখন আমার শর্ত মানো। আমার শর্ত হইল, তোমরা কেউ আর হিন্দু থাকবা না, তোমরা কেউ আর মূর্তি পূজারী থাকবা না, তোমরা এখনই আমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যেই লোক আমারে বাঁচাইলো, যেই লোকের কারণে দানব থেকে বাইচা গেছি, যেই লোকের কারণে তো বড় ঝামেলা মিটে গেছে রে, তাহলে তবে লোকের কথাই তো মানাই লাগে। আমরা সবাই এখানে আছি, রাজা আছে, প্রজা আছে, সবাই আছে। মালদ্বীপের 100% মানুষ এখানে হাজির হয়ে গেছে। আরব বণিকা, দেরি নেই, দেরি নেই, তুমি বলো কি করতে হবে। মালদ্বীপের রাজা প্রজা সবার সামনে আরব বণিক কয়, আমার সঙ্গে পড়তে আরম্ভ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মালদ্বীপের 100% লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত সে মালদ্বীপে 100% মুসলমান। সারা বিশ্বের অনেক দামি ধনী দেশ থেকে এসেও যদি কয়, তোমার দেশ তো বড্ড সুন্দর দেশ, এই দেশের সিটিজেন আমারে বানাও, বলে রিলিজিয়ন কি, আমি খ্রিস্টান, এলাও করা হবে না, কোনো মুসলমান ছাড়া এই মালদ্বীপের সিটিজেন কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? 100% মুসলমান। আল্লাহর কোরআনের পাওয়ারে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, আল্লাহর কোরআনের পাওয়ারে। এই জন্য আসুন না আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরি। উঠতেন না, দোয়া দিয়ালাম, এত বইয়াছিলাম, দোয়া দিয়ালাম, শেষ। আমরা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরি, এরপরে আল্লাহকে ইতোয়াত করার পরে আমরা পয়গাম্বরকে, রাসূলকে আমরা ইতোয়াত করি, আনুগত্য করি। রাসূলের আনুগত্য কেমনি করব? সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগিকে বাস্তবায়ন করব, লাইফ লিড করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নত। সুন্নত কি? নবী যেমনে বইলা গেছে, যেমনে চলে গেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা যেমনে চলে গেছে, নবী তার সমর্থন করছে, এগুলাই তো সুন্নত। এগুলা মানবেন। জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, ওয়াদা করে খেলাফ করবেন না, আমানতের খেয়ানত করবেন না, গালিগালাজ তো ভুলেও না। আপনার শত্রু দুশ্মন হইলেও এরা গালি দিবেন না, আব্বা আমার নাম তুইলা গালিগালাজ করা, এগুলো করা যাবে না। অন্তত পক্ষে আপনার জীবনটাকে এমনি সাজাবেন নবীর ইতোয়াত দিয়া, আনুগত্য দিয়া। আপনি কবরে যাওয়ার পরে সবাই যাতে বলে যেটা কেমন ছিল, জানা যায় বলে ওটা ভালো ছিল। এমন একটা জীবন চান না ইনশাআল্লাহ? এই জীবনের জন্য নবীর ইতোয়াত জরুরি, আনুগত্য জরুরি, ইত্তেবা জরুরি, অনুসরণ অনুকরণ জরুরি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইতোয়াত আর 2 নম্বর রাসূলের ইতোয়াত, পয়গম্বরের ইতোয়াত কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।